আর বৌদি তুঙ্গ ছাগলটা এই এই মানে তুঙ্গ যদুরে দাও, মধুর বিয়া হয়ে গেলে গা আবার ফিরাই দেয়া যামুনে। ঠিক আছে নিয়ে যাও, সন্ধ্যা লাগার আগে হ্যাঁ বাড়ি দিয়ে যাইবা। বৌদির গলার মালাটা শুদ্ধ লাগাইতে হবে। ও বৌদি, হ্যাঁ হ্যাঁ ভাইয়ের বিয়ার মধ্যে খালি গলা যাইবো, তোমার গলার মালাটা হ্যার গলায় পরায় দাও। ও তাই তো, আমার তো খেয়ালই নাই। এই নাও পরাই দিলাম, আর দেখো সাবধানে কিন্তু নিয়ে যাইবা। হাই ভগবান, আমার কি হইল গো, আমার ছেলেটা মইরা গেল। এখন আমি কি নিয়ে থাকুম গো? কি হইলো মা, তুই কান্দাছিস কি লাগা? আমি স্বপ্নে দেখলাম আমার বিয়ে হয়া অমনি একটা ছেলে হয়া মইরা গেল গো। কেমনে মরলো রে? জ্বর হয়া মইরা গেল গো মা। হাই হাই রে, কি কাজ হইলো রে? তুই একটু ওষুধ আইনা খাওয়াইতে পারলি না? ওষুধ আনার কি টাইম পাইছি মা? তার আগেই তো দাবড়াইতে দাবড়াইতে মইরা গেল। হাই ভগবান, তুমি আরে কেরে আমগো কাছ থেকে কাইরা নিলা? হাই রে আমার নাতি, তোরে আমি একটু চোখের দেখাও দেখতে পারলাম না। হাই রে আমার ছেড়া, তুই কি এর লাগা গেলি গা? হাই রে আমার নাতি রে, তোরে একটু কোলেও নিতে পারলাম না রে। কি হইলো, তোমরা কান্দাছো কে লেগা? আম করে ছাইরা তুই কোন গেলি গা রে? এখন আমি কারে লয়ে থাকব? আরে কি এর লেগা কান্দাছো কইবা আমারে? তোমার মেয়ের চেহারা হয়ে মইরা গেছে গো। আরে আমার মেয়ের তো বিয়াই হইলো না, হ্যাঁ আবার ছেলে হয়ে মরলো কেমনে? আরে আদামরা স্বপ্নে স্বপ্নে বাইর তো থাও না, এসব বুঝবা কেমবে? আরে পাগলের গোষ্ঠী, শিগগিরই রান্নাবো, আমার চরম খিদা লাগছে। নালে দেখবি ওখানে মার ঝিরে কেলানি দিয়ে মরা কান্না ছুড়াইলাম। শিগগিরই যা ভাত বাগা। তুমি কোন মুখে ভাত গিলবা? তোমার নাতি মইরা গেছে, তোমার একটু শোক নাই নাকি? আর তো সহ্য করা যাইতাছে না রে, দাঁড়া তো ওর পাগলগিরি ছুটাইতাছি। শালা এই বাড়িতে আর থাকতামই না, যেই দেশে পাগল নাই সেই দেশে গিয়ে বসবাস করুম। এই চত গুড্ডু আমার লগে। বাবা মা আর বোন এত পাগল, দিদির এখনো বিয়াই হইল না, ছেলে মইরা গেছে এই কথা কইয়া কান্না শুরু করে দিছে। হরে গুড্ডু, সেই জ্বালাতেই তো জ্বলতাছি। বাবা দিদিমা নাকি হেগতিয়া উপরে ছিল। হরে গুড্ডু, তোর দিদা এবার আরেক কাডি উপরে ছিল। জোরে জোরে, হেইচো আরো জোরে, হেইচো জোরে জোরে, হেইচো দম ছাড়ো না। হেইচো এই বাস টানোরে চো। আলুর বস্তা। হেইচো এই জোরে জোরে, হেইচো আরো জোরে, হেইচো দম ছাড়ো কে, হেইচো বাস টানোরে হেইচো আলুর বস্তা। হেইচো। বাবা আমরা তো সেই ঘুইরা ঘুইরা পাগলের দেশেই আইয়া বসছি। ক্যারে রে গুড্ডু, ওই পাগল দুটোর কাজ দেখো। চল তো দেহি। এই লোহা লেস্কার হেইচো বাস টানোরে হেইচো আদা রসুন। হেইচো। এই তোমরা এই বাসটা ধরে এভাবে টানাটানি করতাছো কে লেগা? আরে দেখতে পারতাছো না এই পুকুরটা পার করুম, তাই এই বাঁশটারে 5 দিন ধরে টাইনে টাইনে লম্বা করার চেষ্টা করতেছি। এই দেখো কালকের মধ্যে বাঁশটা লম্বা হয়ে যাইবে গা, তারপরে আমরা এই দুইজনে মিললা এই বাঁশটা দিয়া পুকুর পার হয়ে যায় মনে। পাগল নাকি, বাস টাইম না কোনদিন লম্বা করা যায়? শুনো, 5 দিন কে লেগা, 10 দিন ধরে টানলে ওই বাস লম্বা হইতো না। তার থেকে এক কাজ করো, তুমি আমারে 300 টাকা দাও, হ্যান্তে আমি কলা গাছটি কাটতাই না ভেলা বানায় তোমাকে পার করে দিতাছি। ঠিক আছে, এই নাও 300 টাকা, আর আঙ্গুরে পার করে দাও। চলো কলা গাছটি কাটতে লই। বাবা এটাও তো পাগলের দেশ, এই দেশে থাকা যাইতো না। চ তাইলে অন্য দেশে জায়গা। এই ধর ধর ধর, পালাই গেল গা। এই যা বেরোয় গেল গা। চ একবার চেষ্টা করি। আজ 5 দিন ধরে জমিদার মশাইয়ের ঘরে আলু ধুয়াইতে পারলাম না। আজ যদি জমিদার মশাইয়ের ঘরে আলু ধুয়াইতে না পারি, তাহলে জমিদার মশাই আমাকে 50 টাকা চাবুকের ঘা দিব। এই ধর ধর ধর, পালাই গেল। আরে বাবা এনেও তো দেখি পাগলের উৎপাত, জলের মধ্যে জাল না ফেললে রাস্তার মধ্যে জাল ফেলতেছে। এই তোমরা কি পাগল গো? রাস্তার মধ্যে কোনো মাছ হয়? আমরা মাছ ধরতেছি নাই,
আমরা তো এনতে আলো নিয়ে গিয়া জমিদারের ঘরে ভরতাছি। কি এর লেগা? জমিদার একটা ঘর করছে, সেই ঘরে আলো যাইতাছে না, এর লাগি আমরা এনতে আলো নিয়ে গিয়া সেই ঘরে ভরতাছি। কথায় আছে না, রাজা গায়ে ব্যাং বাজা। অনে তো দেই রাজারে ব্যাং বাজাও দেওয়া যাইতো না, জালে কইরা আলো কোনোদিন ঘরে নেওয়া যায়? শুনো, তোমরা সারা জীবন তপস্যা করলেও এইভাবে আলো ধরে নেওয়া যেতে পারত না। এক কাজ করো, তুমি আমার 1010 টাকা দাও, আর তোমার জমিদারের ঘরে আমি আলো ঢোয়াই দিতাছি। ঠিক আছে, এই নাও টিয়া, ঢুকাই দাও দই। শুনো, আমারে দরকার পড়তো না, তোমরাই পারবা। তোমরা এক কাজ করো, জমিদারের ঘরে যাও, আর এই ঘরে গিয়ে একটা জানলা কাটো, তারপরে দেখবা সূর্যের আলো বকবকায়া ঘরের ভিতরে ঢুকবো। তোমার তো হেভি বুদ্ধি, এসব বুদ্ধি তো আমগো মাথায় আয় না। আইবো কেমনে? তোমার জমিদার রেগিয়া ক সকালবেলা প্রত্যেকদিন ভিজা বাদাম খাইতে, বেশি বেশি কইরা। নাও নাও, এই বুদ্ধিটা যে দিলাম, এর লেগে আরো 400 টাকা দাও দাও। ঠিক আছে, নাও নাও। আরে বোন, তোদের তো আগে সংসারই চলতো না, হট করে তো টাকা পয়সার মালিক হইলি কেমনে? তাহলে শোন, আমাদের এই উন্নতির মূল কারণ আঙ্গর যদু। হ্যাঁ রে, আমি আমার ছেলের মতন ভালোবাসি। হ্যাঁ, আঙ্গর সংসার আর প্রত্যেকটা শুধু টাকা আর টাকা। তাই তো রে বোন, তোদের মতো যদি আমাদেরও একটা যত থাকতো, তাহলে আমরাও বড় লোক হয়ে যাইতাম। থাক বোন, বাড়ি গেলাম। আমার আদ্দামরাটা ভালো না, আমারে বাড়িতে না দেখতে পাইলে মারবে। বাবা দেখো, এই জায়গাটাও পাগল। ছাগলে কোনোদিন টাকা দিতে পারে? গুড্ডু, হ্যাঁ করে বাগায়া খাইতে হইব। আমি যা কমু তুই খালি হ্যাঁ উপরে হ্যাঁ করবি। আরে বৌদি, যদু এই জায়গায়? হ্যাঁ আমরা সকালতে খুঁজতাছি। তোমরা কে গো? তুমগো তো চিনতে পারলাম না। আঙ্গরে তুমি চিনতে পারতা না বৌদি, আমরা যদুর খোঁজে বেরোইছি। তুমগোর কথাটা কিছু বুঝতে পারলাম না। এই যদুর একটা ভাই আছে, হ্যার নাম মধু। হ্যাঁ এবার আঙ্গ বাড়িতে রয়েছে। হ্যার আজকে বিয়া, আর হ্যাঁ কইতাছে হ্যার ভাই যদুরে ছাড়া হ্যাঁ কিছুতেই বিয়া করতো না। তাই হ্যার ভাই যদুরে খুঁজতাছি আমরা। আর অনেক তো দেখতাছি যদু এই জায়গা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইও আছে? হ আছে। হ্যার ভাইয়ের তো কপাল আরো ভালো, যেই দিন থেকে আঙ্গ বাড়িতে আসে সেদিন থেকে আমি পুরো কোটিপতি হয়ে গেছি গা। ও তাই নাকি? তাড়াতাড়ি চলো বাবা, মধু রাজ্যে গেলে বিয়া করতে চাইতো না। হ্যাঁ হ্যাঁ চল। আর বৌদি, তুঙ্গ ছাগলটা এই এই মানে তুঙ্গ যদুরে দাও, মধুর বিয়া হয়ে গেলে গা আবার ফিরাই দেয়া যামুনে। ঠিক আছে, নিয়ে যাও। সন্ধ্যা লাগার আগে হ্যারে বাড়ি দিয়ে যাইবা। বৌদির গলার মালাটা শুদ্ধ বাগাইতে হইব। ও বৌদি, হ্যাঁ হ্যার ভাইয়ের বিয়ার মধ্যে খালি গলা যাইবো? তোমার গলার মালাটা হ্যার গলায় পরায় দাও। ও তাই তো, আমার তো খেয়ালই নাই। এই নাও পরে দিলাম। আর দেখো, সাবধানে কিন্তু নিয়ে যাইবা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে নিয়ে যাবো। আমার কি কোনো বিবেক নাই? বাবা চলো তাড়াতাড়ি কাইটটা পড়ি। গিন্নি, এই দাও কচি ঘাস লয়েছি, তাড়াতাড়ি যদুরে লয়ও, আরে পেট ভরায় খামু। যদু আজকে ঘাস খাইতো না, হ্যাঁ বিয়া খাইতে গেছে। এই যদু বিয়া খাইতে গেছে মানে? আর তোর গলায় মালাটা কই? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের বিয়া খাইতে গেছে, তাই আমার গলার মালাটা হ্যাঁ পরে দিছে। এই সুমন্দির গোষ্ঠী, ছাগলে কোনদিন বিয়া খাই রে? কোন দিকে গেছে শিগগিরি ক। ওই দেখো, ওই রাস্তার দিকে গেছে। এই তাড়াতাড়ি বস্তাটা ধরো, আমি একটু খুঁজ যাই। না হলে ওদের বাড়িতে চালাক কেউ থাকলে ধরে ফেলবে। আর তো চিনতেই পারতো না। দাদা দাদা, এদিকে ছাগল নিয়ে কোনো লোক যাইতে দেখলা? হ হ, আমার চোখের সামনে দাও, অক্ষণে এটা গেল গা। সুজা গিয়া ডান দিকে যাও, দেখবা দেখতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই তুমি আরে চিনতে পারতা না, এক কাজ করো, তোমার সাইকেলটা আমারে দাও, তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে ধরে লইতে পারবো। হ্যাঁ রে, ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি যাও, আমি এনে বইতাছি। বাবা, তুমি যে ওই লোকের সাইকেল নিয়ে আইয়া পড়লা, এই লোকটা তো কানা বাঘের মতো রাস্তাতে বই থাকবে। আরে তোরও তো চিন্তা কে লেগা, বইয়া থেকে থেকে যখন পাইতো না ঠিক বাজ যাবো গা। বাবা যত দূরে যাই না কেল লিখ গায়, খালি পাগল আর পাগল, পাগল ছাড়া কিছু নাই। বাবা আর ভালো লাগতেছে না বাবা, চলো এবার বাড়ি চলো, মায়ের জন্য মন খারাপ করতে আসে। ঠিক আছে, তাহলে বাড়ির দিকেই চ। কি ব্যাপার, বাড়ির মধ্যে তো হাড়ি করাই কে লেগা?
কেরে তুমি জানো না সংসারে তো কবে থেকে কোনো খোঁজ খবরও নাও না, তাইলে আবার জানবা কি কইরা? তোমার যে মেয়ের ছেলে হয়ে মইরা গেল গা, তার লেগা 13 দিনে ঘাট কাট করে সবার একটু খাওয়া দাওয়া করাইলাম। আরে পাগলের গোষ্ঠী রে,